বেরোনোর আগে আমার একটা স্মল রিচুয়াল থাকে। এটা কোনো ইন্টেনশনাল জিনিস না, বাট সামহাউ সবসময় আমি অটোমেটিক্যালি করে যাই। ফার্স্ট হলো ব্যাগ চেক। আমি জানি আমার ব্যাগে কিছু জিনিস অলওয়েজ থাকবে, ইনহেলার, স্যানিটাইজার, বিকজ আই ফিল উইয়ার্ড উইদাউট দ্যাম। একটা ফানি জিনিস হলো এই ছোট ছোট জিনিসগুলো থাকলে আমার মনে হয় আমি অ্যাকচুয়ালি রেডি। বেরোনোর আগে একটা ছোট্ট আপডেট, তোমরা জানো আমার 10টা পিয়ার্সিং আছে, আর সেকেন্ড পিয়ার্সিং এ আমি একটা গোল্ড হুক করতাম, সেটা ক্লাসটা লুজ হয়ে গেছে আর দুবার পড়েও উঠছে। আমি তো প্যারানয়েড হয়ে গেছি যে আমার পড়তে পড়তে একদিন হারিয়েই যাবে। তাই একটা ছোট্ট সিলভার হুপ অর্ডার করেছি জিওয়া থেকে। সিলভার ইউজুয়ালি সেফ ফর লাইক ডেইলি ইউজ, ইরিটেট করবে না। দেখো, এই পিয়ার্সিং এর জন্য ভালোই লাগবে মনে হয়, তাই একটু বেরোচ্ছে, এটা পরে নিলাম কারণ আমি আমার গোল্ড হুপস কে একদমই ট্রাস্ট করতে পারছি না। কেমন লাগছে? ওকে, ডোরটাও লক হয়ে গেল। দ্য ডে হ্যাজ অফিসিয়ালি বিগান। লেট আফটারনুনের একটা আলাদা ভাইব আছে না? এটা আমার ফেভারিট টাইম অফ দ্য ডে। না ফুললি বিজি, না কমপ্লিটলি কোয়াইট, জাস্ট ওই টাইপের টাইম যেখানে সেটা একটু স্লো হয়ে যায়। আজকে ওয়েদারটাও খুব নাইস, নট টু সানি, নট গ্লুমি, জাস্ট পারফেক্ট ইন বিটুইন। অ্যান্ড অনেস্টলি এই টাইপের ওয়েদারে বেরোতে আমার অলওয়েজ বেশি ভালো লাগে। আমি নোটিস করি যে কলকাতাতে ওয়েদারটা একটু ভালো থাকলে সাডেনলি সবকিছুই একটু প্রিটিয়ার লাগে। রোডগুলো, ট্রিজগুলো, ইভেন ট্রাফিক, তাও সামহাউ টলারেট করা যায়। আর এই টাইমে বাইরে থাকলে আমার অলওয়েজ মনে হয় দিনটা এখনো শেষ হয়ে যায়নি, লাইক দের ইজ স্টিল টাইম টু গো টু প্লেসেস, সি থিংস অ্যান্ড জাস্ট ওয়াক অ্যারাউন্ড আ লিটল বিট। সো উই হ্যাভ রিচড হ্যান্ডলুম কটেজ। আর আমি যদি অনেস্টলি বলি, যদি তুমি ফেব্রিক পছন্দ করো তাহলে এই জায়গাটা অলমোস্ট ফেব্রিক হেভেন। আর যদি তুমি শাড়ি, ব্লাউজ পিস বা ইউনিক ফেব্রিক কিছু খুঁজছো, দিস প্লেস ইজ অ্যাকচুয়ালি আ ভেরি গুড স্টপ। আর দোকানে ঢোকার সাথে সাথেই আমাদের চোখ গিয়ে পড়লো বেনারসি ফেব্রিকের দিকে। আর অনেস্টলি এগুলো খুব প্রিটি, এত ডিফারেন্ট কালার, এত টেক্সচার, আর উইভিং গুলো এত ইলাবোরেট যে কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝতে পারছিলাম না। আমি অলওয়েজ ফিল করি বেনারসি ফেব্রিকের একটা আলাদা রিচনেস থাকে, ইভেন যদি ছোট একটা ব্লাউজ পিসও হয়, স্টিল ইনস্ট্যান্টলি তোমার পুরো আউটফিটটা এলিভেট করে দেয়। বাট আজকে আমাদের একটা স্পেসিফিক মিশন ছিল, আমরা অ্যাকচুয়ালি খুঁজছিলাম তসর ফ্যাব্রিক আমার মায়ের শাড়ির ব্লাউজের জন্য। আর যদি তুমি কোনোদিন ফ্যাব্রিক ম্যাচ করতে গিয়ে থাকো তাহলে তুমি জানো যে পারফেক্ট শেডটা খোঁজা সামটাইম আনএক্সপেক্টেডলি ট্রিকি হয়ে যায়, বিকজ যখন তুমি একটা স্পেসিফিক কালার মাথায় নিয়ে ঢোকো তখন লিটারালি সবকিছু অলমোস্ট রাইট লাগে, বাট এক্স্যাক্টলি রাইট লাগে না। সো এখন দেখি আমরা ফাইনালি কোন পিসটা চুজ করি। আর অনেস্টলি গড়িয়াহাটের ফুচকাটা জাস্ট হিটস ডিফারেন্ট। দ্য আলু ফিলিং এর স্পাইসি, টক জলটা পারফেক্টলি ট্যাঙ্গি। আর একটা খেতে খেতে লিটারালি কাউন্ট ভুলে গেলাম। ইনিশিয়ালি উই ওয়ার লাইক আচ্ছা 2-3টেই খাবো, দেন সাডেনলি প্লেটের পর প্লেট খেয়ে যাচ্ছি। একটা পয়েন্টে মনে হলো ক্রেভিংটা প্রপারলি স্যাটিসফাই হয়ে গেছে। খাবে তুমি? খাও, তুমি খাও না। আমি আর 6টা খেতে পাবো নাকি? তাহলে খাচ্ছি, তুমি দাও। তাহলে এক কাজ করো, আর 20 টাকা দিয়ে দাও ভাগ করে। সো ফুচকা সেশনটা একদম প্রপার ভাবে শেষ হলো, বাট জাস্ট ওয়েন উই ওয়ার লিভিং বাবা কল্ড অ্যান্ড হি ওয়াজ লাইক পেট্রোল পাম্পে ঢুকে কারটা ফুল ট্যাঙ্ক করে নাও। অ্যাপারেন্টলি বিকজ অফ অল দ্য মিডল ইস্টের টেনশন অ্যান্ড গ্লোবাল ফুয়েল সিচুয়েশন, হি থট পেট্রোল প্রাইসেস মাইট শুট আপ এনি টাইম। সো ফুচকা খাওয়া থেকে স্ট্রেট মিশন ফুল ট্যাঙ্ক। তারপর আমরা চলে গেলাম ওই বুটিকটাতে যেখানে মা মায়ের ব্লাউজগুলো স্টিচ করায়। বাট অনেস্টলি এটা শুধু ব্লাউজ স্টিচিং এর জায়গা না, এখানে রিয়েলি নাইস ওয়েস্টার্ন পিসও পাওয়া যায়, লাইক রেডিমেড ড্রেসেস, ট্রেন্ডি টপস। আর ফেব্রিক গুলো সিরিয়াসলি টু গুড। কটনটা এত কমফোর্টেবল আর ব্রিদেবল লাগছিল, আই ওয়াজ লিটারালি টাচিং এভরিথিং। আমি অ্যাকচুয়ালি ওখান থেকে একটা স্প্যাগেটি টপ নিয়েছি, উইচ আইল শো ইউ লেটার সামডে ইন আ ভ্লগ। আর আরেকটা এক্সাইটিং নিউজ যে ওদের এক্সিবিশনের শুরু হবে ভেরি সুন। অনেস্টলি আই এম ভেরি এক্সাইটেড ফর দ্যাট। আই ফিল সেখানে অনেক অনেক ইউনিক পিসেস থাকবে। এই গরমে এইটা কি সুন্দর দেখতে। তুমি মেটেরিয়াল কেন রাখো না? 7.5 সুট মেটেরিয়াল কেন বানাও না তুমি? আমার জন্য সুট মেটেরিয়ালও পাবে। পাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার জন্য রেখে দিও। এটা আসলটা। আর ব্লাউজ? এই ব্লাউজটা আরো অসাধারণ। এটা হবে তোমার কোরার ওপরে আর মেরুন বর্ডার, আর তার মধ্যে মিরর ওয়ার্ক থাকবে। পিস এক্সিবিশনটা ফার্স্ট উইক অফ এপ্রিল, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, 70A হিন্দুস্তান পার্ক রোস্টারির পাশে।
তারপর বুটিকের আন্টি আমাদের কিছু কিছু শাড়ি দেখাতে শুরু করলো, আর অনেস্টলি ওই কালেকশনটা দেখে খুব ভালো লাগছিল। কালার প্যালেটটা ছিল মোস্টলি ব্লু, হোয়াইট আর ব্ল্যাক, উইচ অলরেডি গিভস আ ভেরি মডার্ন ফিল। দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট ছিল শাড়িগুলোর ডিটেলিং। ছোট্ট ছোট্ট বার্ড মোটিভস ছিল পুরো শাড়িতে, আর ওদের টাইনি রেড বিগ, এটা খুব সাটল একটা ডিটেল, বাট যখন কাছ থেকে দেখবেন তখন এটা শাড়িটাকে একদম আলাদা ক্যারেক্টার দিয়ে দেয়। এই শাড়িটা দেখো কি সুন্দর, ডিজাইনটা লাউড না বাট ভেরি এলিগেন্ট আর রিফাইন্ড, এক্স্যাক্টলি ওই টাইপের শাড়ি যেটা তুমি ইজিলি ফেস্টিভ্যালে ওয়্যার করতে পারবে, আবার একটা ছোট্ট গ্যাদারিং এও ওয়্যার করতে পারে। খুব ক্লাসি শাড়িটা, আর ফেব্রিকের কোয়ালিটিটাও খুব ইমপ্রেসিভ ছিল। হাতে নিয়ে ফিল করলে বোঝা যাচ্ছিল যে মেটেরিয়ালটা খুব সফট আর ব্রিদেবল। অনেস্টলি আমার খুব ভালো লাগে যখন শাড়ির ডিজাইন মডার্ন হয় বাট স্টিল ট্রেডিশনাল এলিগেন্সটাও থাকে, আর এই শাড়িগুলোতে এক্স্যাক্টলি এর ব্যালেন্সটা ছিল। প্রত্যেকটা কালার আর প্যাটার্ন একটু একটু আলাদা ভাইব দিচ্ছিল, তাই তাই একটা দেখতে দেখতে মনে হচ্ছিল আরেকটাও দেখি আরেকটাও দেখি। দেন উই ক্রসড ওভার টু গড়িয়াহাটস, আরেকটা দিক, আর অনেস্টলি এখানে এসে ভাইবটা পুরো চেঞ্জ হয়ে গেল। এটা বেসিক্যালি ক্রকারি লেন, মানে একটা না দুটো না, লাইন দিয়ে শুধু ক্রকারির দোকান, বোলস, প্লেটস, জগস, কাপ সবকিছু। আর নর্মাল ক্রকারি না, ওইগুলো যে খুবই কিউট অ্যাস্থেটিক টাইপের জিনিস দেখেই বোঝা যাচ্ছিল। কোথাও প্যাস্টেল সেরামিক বোল, কোথাও টেক্সচার্ড প্লেটস, আবার জগগুলো এত সুন্দর দেখতে লাগছিল, ওতে ওয়াটারও খুব অ্যাস্থেটিক লাগবে। এই ধরনের জায়গায় একটাই প্রবলেম, তুমি ঢুকবে ভেবে জাস্ট দেখবো, তারপর 10 মিনিট পরে দেখবে তোমার শপিং অলরেডি হয়ে গেছে। আমরাও একটু ঘুরে ঘুরে কিছু জিনিস নিয়ে নিলাম, বাট অনেস্টলি গড়িয়াহাটের এই সাইডটা একটা হিডেন জেম। যদি তোমারও আমার মতো কিউট বোলস, প্লেট, সার্ভিং থিংস এর উপর একটু উইকনেস থাকে, তাহলে এই লেনটা ডেঞ্জারাস, বিকজ তুমি একটা বোলের জন্য ঢুকবে, বেরোবে 5টা আরো জিনিস নিয়ে। অনেস্টলি আমরা ভেবেছিলাম যে লেট আফটারনুনে বেরোবো, একটু শপিং করব, তারপর তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, কিন্তু জানো তো কি হয়, একটা দোকান থেকে আরেকটা দোকান, তারপর একটু ঘোরাঘুরি, কিছু খাওয়া দাওয়া, আর দেখতে দেখতে কখন যে রাত হয়ে গেল বুঝতেই পারলাম না। একটা ফানি জিনিস হলো, পুরো দিনটা তো যত নয়েজি ছিল, রাতে ফিরে আসার সময় অলওয়েজ এত কোয়াইট লাগে, সবাই এত চুপচাপ হয়ে যাই, শুধু গাড়ি চলছে আর বাইরের রাত্রের কলকাতা দেখতে দেখতে ফিরে আসা। এখন গাড়িতে বসে আছি, শপিং ব্যাগস গুলো সাইডে পড়ে আছে, লাইটস, ট্রাফিক্স আর সে ইউজুয়াল সিটি নয়েজ। আজকের ব্লগ এখানেই শেষ। কমেন্ট করে জানিও কেমন লাগলো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর পরের ব্লগে নতুন কিছু আনছি।